ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আফরোজা শখের রান্নাঘর। আমি আজকে রান্না করব ওলকপি দিয়ে চিকেন রান্না। আমি দিয়ে দিচ্ছি তেল, পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি ভালোভাবে নেড়ে নরম করে নেব। আমি রান্না করবো আজকে ওলকপি দিয়ে। ওলকপি দিয়ে চিকেনটা রান্না করলে রান্নাটাও খুবই ভালো হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। পেঁয়াজটা বেশ নরম হয়ে আসছে। এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা, লবণ, রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া। আমরা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপিটা আমি আগেই দিলাম, কারণ ফুলকপিটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি ফুলকপিটায় আগে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। শীতের দিনে এই ওলকপি দিয়ে চিকেন রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আমি এখনও ওলকপিটায় পানি দেইনি, এটাকেই ভালোভাবে কষিয়ে এখন আমি কষিয়ে দিয়ে দিচ্ছি দারচিনি ও এলাচ। দিয়ে দেব সামান্য এই হাফ কাপ পানি। আর ওলকপিটা কষানো হচ্ছে। আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়েছিলাম, আর বাকি পানিটা ওলকপি থেকে ছেড়েছে। ওলকপিটা সুন্দর কষানো হচ্ছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে চিকেনগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন মাংসের মশলা। এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, নাও পারেন। এতে করে আশা করি স্বাদের কোনো কমতি হবে না। এটাকে আমি ভালোভাবে নেড়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আমি আপাতত এখানে কোনো পানি দিব না, ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। চলে এলাম কিছুক্ষণ পর।
দেখতেই পাচ্ছেন মুরগি থেকে আরও পানি ছেড়ে দিয়েছে। মাংসটাকে আরেকটু কষিয়ে নেব। রাইস আর মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব হাফ মগ পানি। এটাকে দিয়ে আমি একদম ধিম জালে পানিটা দিয়ে আমি ধিম জালে রেখে দিব। ওলকপি দিয়ে চিকেন রান্না হয়ে আসছে প্রায়। এখন আমি দিয়ে দিব সামান্য টালা জিরের গুঁড়ো। দিয়ে আমি নাড়া দেব না, জাস্ট ঢেকে দেব 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। ওলকপি দিয়ে চিকেন রান্না আমার কমপ্লিট। আমি এটাকে এখন আঁচড়ে নেব। ভিউয়ার্স, হয়ে গিয়েছে আমার ওলকপি দিয়ে চিকেন রান্না। কেমন লাগলো আমার এই সহজ পদ্ধতিতে ঘরোয়া রান্না? অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার এই নতুন চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।